नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकम टू माई चैनल भुरी भोज। आमार आजकेर रेसिपि ठाकुर बाड़ीर स्पेशल रेसिपि मटर डाल पेला बा सब्जी दिए मटर डाल। এই রেসিপিটা আমি বানানোর জন্য প্রথমে এখানে বড় কাপে 3 কাপ মটর ডাল নিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। আর সবজির মধ্যে ঝিঙে, কুমড়ো, মূলো, বেগুন, আলু আর চেরা কাঁচা লঙ্কা এই যা কিছু আমার ঘরে ছিল সেই সবজিগুলো নিয়ে নিয়েছি। আর ডাটার মধ্যে সজনে ডাটা নিয়েছি, চাইলে আপনারা কুমড়ো ডাটা বা লাউ ডাটা ইউজ করতে পারেন। এইভাবে আলু কেটে নিয়েছি, মূলো পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি, ঝিঙে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে ডালগুলো দিয়ে দিচ্ছি। মটর ডালটাকে আমি যখন রান্না করব তার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে দিলাম, বেগুন, বাকি সমস্ত সবজি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবজি দিয়ে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং এটা একটা ভীষণ হেলদি রেসিপি। এখানে আমি গাজরও একটা নিয়ে নিয়েছি, একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি ও ডাল দেওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। সবজি আর ডালটা যাতে ভালোভাবে ডুবে যায় এই পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, ছোট চামচের 2 চামচ নুন অ্যাড করে দিলাম। এবার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেব। দিয়ে প্রেসার কুকার নামিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়েছি ছোট চামচের 1 চামচ ঘি আর তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল আর ঘিটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা চিড়ে তেজপাতা দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ডালে কিন্তু ফোড়নটাকে ভীষণ ভালো করে ভেজে নিলে ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর ছোট চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের ওপরে। এবার আমি এর মধ্যে আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল আর সবজিটা। খেয়াল রাখতে হবে ডালটা যেন পুরো ঘেটে না যায়, গলে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু দানা দানা থাকা অবস্থায় কিন্তু এটা প্রেসার কুকারের সিটিটা খুলে নিতে হবে। আমি একটা সিটি দিয়ে প্রেসার কুকারটা খুলে নিয়েছি। সমস্ত ডালটা ঢেলে দেওয়ার পরে দেখুন এরকম ডালটা এরকম দানা দানা মতন সেদ্ধ করেছি, পুরো কিন্তু গলে যায়নি। এবার বাকি অংশটুকু কড়াইতে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় খুব সামান্য পরিমাণ ছোট চামচের হাফ চামচেরও হাফ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম। হলুদ বেশি দিলে কিন্তু মটর ডালটা খেতে ভালো লাগে না, তাই হলুদের পরিমাণটা কম দিতে হবে। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটা একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। ছোট চামচের 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে দিলাম। এটা একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।